শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। আর সকালবেলা উঠেই তো আগে দৌড়ে জলটা দিতে হয় আমাদের সব মেয়েদেরকেই। তো ছেলেরা করে কোনো কোনো কাজ, আর মেয়েরাই আর কি বেশি করে এই কাজগুলো, বাড়ির কাজগুলো। তার জন্যই আর কি বললাম। আর আমার বরের দিক থেকে হলে তো আমার বর সবই পারে, সবই করে। যাই হোক, সংসারটা হচ্ছে ছেলে মেয়ে দুজনেরই। তাই আমার মতে বলে সংসারে দুজন থাকলে দুজনকেই কাজ করতে হয়। আর দুজন কেন, সংসারে যতজনই থাকে ততজনকেই কাজ করতে হয়। সবাইকে আর কি মিলেমিশে কাজ করলে না কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়, আর ওদিকে ঝগড়াঝাটিও কম হয়। আর দেখো, বাইরের সমস্ত কাজ বাজ সেরে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছ করতে। কারণ সকালবেলাতে বিছানাটা পড়ে থাকলে না কোনো কাজই হয় না। আর বিছানা গোছ করে নিলাম। আর বিছানা গোছ করার পর ওদিকে আমি সমস্ত ঘরের কাজ সেরে নিলাম। কারণ ওদিকে ঘরের কাজ সাথে সাথে দেখছি জলও চলে এসছে কলে। তো আজকে ভাবলাম যে আগে স্নানটা করে নিই, তারপর না হয় বাকি কাজগুলো সারবো। কারণ স্নান করতে প্রত্যেক দিন আমার লেট হয়ে যায়। আর কদিন ধরে আর কি ঘরের কাজ দেখাচ্ছিলাম তোমাদেরকে, বাইরের কাজে দেখানো হয় না। তাই ভাবলাম যে আজকে না হয় বাইরের কাজগুলো শেয়ার করি তোমাদের সাথে, ঘরের কাজে তেমনভাবে কিছু শেয়ার করব না। আর দেখো, বাবা বলে গেছিলো পাতনায় জল তুলতে। প্রত্যেক দিনই আমি তুলি আর ধুয়ে টুয়ে, কারণ আমাদের গরুতে আবার না ধুলে আর কি খেতে চায় না। তাই যেটুকু আর কি ছানি টানি ছিল ওগুলো তুলে নিয়ে গিয়ে দিদাদের পাতনায় দিয়ে আসলাম। আর তারপর পাতনাটা ভালো করে পরিষ্কার করে 2-3 বালতি জল তুলে দিলাম। আর দেখো, জল টল তুলে এখন আমি স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে না হয় দেখা করছি। স্নানটা আগে করে নিলাম, আর বাদ বাকি কাজ বললাম তোমাদেরকে স্নান করার পরে করব। স্নান করার পরে অনেক কাজ ছিল, যেমন কাচাকুচি বলতে আজকে ছিল না, 2টো নাইটি ছিল, তাই ওই দুটো শুধু জল কাছেই করে দিলাম, সার্ফ আর দিলাম না। আর কতগুলো বোতল ছিল ওইগুলোই ভরে নিলাম। আর জানো তো, মানে যতই তাড়াতাড়ি করি ওই যে লেট হয়েই যায়। তো আজকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু সব কিছু সারার চেষ্টা করেছি। তোমাদেরকে দেখাতে পারি না কোনো কোনো সময়, ওই যে টাইমের অভাবে। কারণ কার সাথে সাথে ক্যামেরা সেট করতে করতে অনেকটা টাইম লাগে, তাই আর কি তোমাদেরকে তেমনভাবে কিছু শেয়ার করতে পারি না। ওই যেটুকু পারি টুকটাক শেয়ার করি, আর বাদ বাকিটা শেয়ার করা হয় না। আর যেদিনকে শেয়ার করতে যে সমস্তটা, সেদিনকে না অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো, এতটাই দেরি হয়ে গেছিলো আজকে আমার। তো এখনও পর্যন্ত পুজো দিইনি, এই জলকটা ভরে যাব পুজো টুজো দিতে। আর আজকে খাওয়ারও টাইম পাইনি জানো। সমস্ত কাজ সাথে সাথে না নিজের জন্য আর টাইমই হয় না জানো। নিজের টাইমটা বার করে যে একটু খাবো, ওই টাইমটাই মনে হয় যে অনেকটা টাইম লেগে যাবে, খাওয়ার টাইমটা। সমস্ত কাজ বাজ সেরে আমি রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। আর আজকে খালি পেটে যাচ্ছি, বাড়ির এত কাজ সেরে মানে আর খেতে টাইম পাই না। তাই ভাবলাম যে আজকে না হয় পার্লারে গিয়েই খেয়ে নেবো, কি আর করা যাবে। আর আজকে খাবার দাবার কিছু করিও নি, আমি খাওয়ার ছিলও না। কারণ মা বললো যে আলু চচ্চড়ি একটুখানি আছে, তো আগেকার দিনের আর কি, ওই আলু চচ্চড়িটা মা আর বাবা মুড়ি খাবে, ফ্রিজে রেখে দিয়েছিল। আর আমি কি খাবো বলো তো, আমাকে মা বলেছিল তুই চানাচুর দিয়ে মুড়ি খাবি। তো আমার চানাচুর দিয়ে মুড়ি খুব একটা ভালো লাগছিল না, তাই আমি খাইনি, বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আসার পথেই মা 20 টাকা দিল, বললো তাহলে কিছু কিনে খেয়ে নিস, কি আর করবি, না হলে খাবি তো না মুড়ি টুড়ি। তো প্রত্যেক দিন মুড়ি না ভালো লাগে না, বিশ্বাস করো, আমিও তো মানুষ, রোবট থরি। তো আমারও ইচ্ছা করে একটু ভালো একটু কিছু খেতে, তাই নিজের জন্য একটু আর কি নিয়ে নিলাম পরোটা। আর আমার কাছে ছিলও না বেশি পয়সা, তাই ওই 20 টাকার মতনই নিয়েছিলাম, 20 টাকা দিয়েছিল বলে। তো দোকানদার বলছিল যে 25 টাকার করে দিই। আমি বললাম যে না, আমার কাছে পয়সা হবে না 25 টাকা, তুমি 20 টাকারই দিয়ে দাও। আর এত মানে 100 পরোটা 15 টাকা, একটুখানি দিয়েছিল জানো, তার জন্য পেট ভরবে না বলি আর কি 20 টাকা নিয়ে নিলাম। আর ওদিকে খেতে না আমি যেই বসেছি, এক একদিন বলে না মানুষের কপালে না থাকলে খাওয়া হয় না, জানো তো। খেতে না আমি যেই বসেছি অমনি একটা কাস্টমার এসে হাজির, আর উনি আমার কাছেই করবেন আর কি, যার জন্য ওই ভুড়োটা করলাম। তারপর একজন চুল কাটবে, তো ওদিকে কাকুলি দি চলে গেছিলো একটুখানি আর কি কাজে বাইরে, যার জন্য আবার আমাকে তাকে চুল কেটে দিতে হলো। আর এই করে না আমি খাওয়াতে মানে এত লেট হয়ে গেছিলো আমার খেতে, এত খিদে পেয়েছিল, কিন্তু ওই যে দিন শেষে না নিজের জন্য টাইমই হয় না। আর এই কথাটাই তো কেউ বোঝে না, সবাই মনে হয় পায়ের ওপর পা তুলে আমি বসে থাকি, কোনো কাজই করি না। আর এত কাজ করার পর সত্যি কিছু কিছু মানুষের কাছে যখন শুনতে হয় না যে কাজ করি না, তখন খুবই খারাপ লাগে, বিশ্বাস করো। আর দেখো, সমস্ত কাজ বাজ সারলাম, তারপর ওদিকে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বাইরে গিয়ে না একটু বৃষ্টির আনন্দ নিলাম। কি বলো তো, আমার ছোটো থেকেই বৃষ্টি খুব ভালো লাগে, তোমরা তো সবাই জানো। আর বৃষ্টির মধ্যে ভিজতে তো আরও ভালো লাগে, কিন্তু যেহেতু কোনো ড্রেস এক্সট্রা আমি আনিনি, তাই ভিজতে পেলাম না। কি আর করবো, যদি একটা করে ড্রেস
ড্রেস নিয়ে আসতাম তাহলে আবার ভিজতাম। আর এবার ভাবছি যে পার্লারে ব্যাগের মধ্যে একটা করে ড্রেস নিয়ে রাখবো। আর এই বৃষ্টি না আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়, অতীতে অনেক কথা আমার মনে পড়ে যায়। যেমন যখন স্কুল লাইফে থাকতাম তখন আকাশ অনেক মেঘলা করতো, আর মেঘলা করি ঠিক বৃষ্টিটা নামতো একদম ছুটির টাইমে। আর সত্যি আমরা ঠাকুরকে তখন ডাকতাম যে ইস ঠাকুর বৃষ্টিটা নামুক যেন একদম ছুটির টাইমে, তাহলে ভিজতে ভিজতে বাড়ি যেতে পারবো। তো চলে এসেছি বাড়ি পার্লার থেকে, আর এসেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে আনি। তো খেতে বসবো, আর আজকে লাঞ্চে কী কী আছে বলে দিই তোমাদেরকে। আলু কচু দিয়ে মাছের ঝোল আছে, আর সেদিনকে মাছটা আর কি, আর হচ্ছে কি জানো ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমার পিছনে বুঝতে পারবো আমার মোবাইল ভিজে যাবে বুঝলে। নিচে যাই আর খাওয়া দাওয়া করে একবার তোমাদের সাথে দেখা করছি পরে, রেস্ট নিয়ে তা। এই কদিন ধরে বৃষ্টিটা না খুবই জ্বালাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো যখন পার্লারে ছিলাম তখনও কিন্তু ঝেঁপে বৃষ্টি হলো, তারপর আবার দেখছি এমন রোদ উঠেছিল, তখন মনেই হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে। আর দেখো বাড়ি ঢোকার সাথে সাথে আবারও আকাশ কালো করে মেঘ করে বৃষ্টি চলে এসছে। আর এবারে বৃষ্টিটা মনে হচ্ছে একটু ঝেঁপেই হবে। আর চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে বিকাল 5টা 10, আর আমি এখনও পর্যন্ত কাজে যাইনি, এইমাত্র ঘুম থেকে উঠলাম। যাবো, আমি এসেছিলাম জল দিতে ছাদে, ওই দেখো বালতি নামানো আছে। তো দুপুরে একটু জল হয়েছে যার জন্য জল আর দিতে হবে, আর আমাকে সূর্যের ছটাটা জল আর দিতে হবে না। তো চলো আমি নিচে গিয়ে হাত পাটা ধুয়ে রেডি হয়ে গেল। প্রত্যেক দিন তো আর মানুষের সমান যায় না বলো। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমার কাজে যেতে, 5:30 বেজে গেছিলো, কারণ একটু ঘুমিয়ে গেছিলাম। আর কোনো দিন আমি ঘুমাই না জানো, এতটা পরিমাণে ঘুমাই না, ঘুমাই একটু একটু করে। কিন্তু আজকে যেহেতু সকাল থেকে এত খাটনি হচ্ছে তাই শুয়েছি আর ঘুমিয়ে গেছি। আর বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য আর কি কোনো হোঁশই পাইনি কখন যে ঘুমিয়ে গেছে, আর মা ডেকেও দেয়নি। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে উঠলাম, উঠে দেখি অনেকটা রোদ টোদ উঠেছে, তাই আমি ভাবছি যে বৃষ্টি বৃষ্টি মনে হয়নি, মানে ভুলে গেছি। তারপর ছাদে গেলাম বালতি নিয়ে জল দিতে, তারপর মনে পড়লো যে বৃষ্টি হয়েছে তো জল তো লাগবে না। আর ছাদ থেকে নেমে এসে রেডি হয়ে চলে এসেছি পার্লারে, আর পার্লারে এসেই তো কাজ বাজ চালু। আর আজকে পার্লারেও ছিল প্রচণ্ড পরিমাণে কাজ, তো বিশ্বাস করো মানে আজকে আমার সারাটা দিন এত খাটনি হয়েছে শরীরে, তো এত ক্লান্ত লাগছিল শরীরটা, কিন্তু কি করব, কাজ না করলেও তো হবে না। বাড়ির কাজ যেহেতু আমার ইম্পর্টেন্ট, তাই পার্লারের কাজও তো আমার ইম্পর্টেন্ট, তাই না? দুটো দিকই সামলাতে হবে। আর সত্যি এক এক সময় মনে হয় যে অনেকটা টাফ হয়ে যায় জানো, দুদিক একসাথে সামলাতে কষ্ট হয়, কিন্তু কিছু করার থাকে না। কি করব বলো, ওই দিক না সামলালেও হবে না, আবার এই দিক না সামলালেও হবে না। দুদিকই সমান পরিমাণে সামলানোর চেষ্টা করি, কিন্তু কোনো কোনো সময় হয়ে ওঠে না। এতক্ষণে কাজ থেকে একটুখানি রেহাই, আজকে বসার টাইমও পাইনি, আজকে চাও খাইনি জানো, এত কাজের চাপ ছিল। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি। পার্লার থেকে বাড়ি, আর এসি একটা নিউজ তোমাদেরকে দেবো, গুড নিউজ। সেটা হচ্ছে কালকে যাবো হচ্ছে জামালপুর। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ওই 10:30 11:30 মতন। তো পার্লার থেকে বাড়ি এসে আর তোমাদের সাথে কথা বলিনি, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া করে এখন আমি এই যে শাড়িটারি বার করছিলাম যে কোন সাইডে পড়ে যাবো। অ্যাকচুয়ালি কালকে 10টার সময় যাব, টোটো করে যাব, এখান থেকে বাড়ি থেকে রিজার্ভ টোটো করা হয়েছে। তো আমি, মা, বাবা আর আমাদের পাড়ার দুজন যাবে, আর দুটো দাদু আর দিদা আর কি। তো সবাই মিলে যাব। আর যাওয়ার তো কথা ছিল অনেকজনায় পাড়ার, কিন্তু ওরা আলাদা আলাদা টোটো করছে, যাবো এক জায়গাতেই, বাট আলাদা আলাদা যাবো, টোটোতে আলাদা আলাদা করছে, কারণ একটা টোটোতে আর অত ধরবে না। খুব এক্সাইটেড, প্রচণ্ড আনন্দ হচ্ছে জানো তো, যে অনেকদিন পর মানে নিজের ফ্যামিলির সাথে কোথাও যাচ্ছি। আর বাবা বলছিল চুড়িদার পরে যেতে, তারপর আমি দেখলাম না, ঠাকুরের স্থানে যাচ্ছি, একটু শাড়ি পরেই যাব। আর ভিড় হবে প্রচণ্ড, শাড়ি সামলাতে আমার কষ্ট হয়, কিন্তু তাও আমি পরবো, যা হয় হবে। ওদিকে বড় মানা করছিল শাড়ি পরে না যেতে, তো এইটা পরবো ব্লাউজটা। আর কোন শাড়ি পরবো এখনও ডিসাইড করিনি, ওটাই ভাবছি যে কোনটা পরা যায় বলো তো। মানে হালকা ফুলকা শাড়ির মধ্যে ভাবছি যে পরবো, একটা রেড আছে, একটা হলুদ আছে, অনেক কটা আছে হালকা ফুলকা,
দাঁড়াও তোমাদেরকে একটা শাড়ি দেখাই আমি। দাঁড়াও আমি বলে দিচ্ছি। তো ক্যামেরার সামনে যখনই আমি কথা বলতে আসি না, তখনই আমার কিছু না কিছু ভুলভাল হয়েই যায়। তাই ভাবলাম যে থাক, ভয়েস ওভারেই বলে দিই তোমাদের। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা সিলেক্ট করলাম পরে যাওয়ার জন্য। আর মাও দিক থেকে উঁকি মেরে দেখছিল, মা বারবার মানা করছিল যে শাড়ি পরে যাস না, কিন্তু আমার মনটাই চেয়েছে আমি শাড়ি পরেই যাব। তো চলো, আবার কালকে দেখা করছি তোমাদের সাথে একটা দারুণ ব্লগের সাথে। দেখতে ভুলো না যায় কিন্তু, হ্যাঁ। আর এই ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।